পবিত্র উমরা হজ পালন শেষে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। রিয়াদের কিং আব্দুল খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রিয়াদস্থ ঢাকা জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিমানবন্দরে খন্দকার আবু আশফাককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রিয়াদস্থ ঢাকা জেলা বিএনপির সভাপতি কিং আলমগীর, সিনিয়র সহসভাপতি জলিল সওদাগর, সাধারণ সম্পাদক কোরবান আলী এবং অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন রফিক মোল্লা ও ইসমাইল ফকির সহ সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরব সফরকালে তিনি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে কুশল বিনিময় করবেন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন। যেভাবে আগ্রহ নিয়ে এই নির্বাচনে শরীক হয়েছে, এর জন্য বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং দোহারনগঞ্জের প্রতিনিধি হিসাবে আমি আমার অবস্থান ক্লিয়ার করছি। এই সরকার আমরা সকলেই প্রবাসীদের কাছে কৃতজ্ঞ। প্রবাসীরা তাদের রেমিটেন্স বন্ধ করেছে বলেই গত সরকার অর্থনীতিতে শূন্য হয়ে গিয়েছিল এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং প্রবাসীরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এর জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। নির্বাচনের পূর্বে আমি দোহারনগঞ্জে ডিক্লেয়ার দিয়েছি, প্রবাসীর পরিবার যারা দেশে থাকে তারা কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়। তাদের গার্জেনহীন থাকার কারণে তাদের বাড়িতে কেউ আঘাত করে, তাদের জমি কেউ দখল করতে চায়, কেউ চাঁদা চায়, কেউ বাড়ি করতে গেলে যায় চাঁদা চায়, বা জোর করে নির্মাণ সামগ্রী দিতে চায়। তাদের জন্য আমি দোহারনগঞ্জে 2টি কমপ্লেন বক্স খুলবো, আমি ঘোষণা দিয়েছি।